স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় মহাপুরুষগণ ইহারা হিন্দুগণের পক্ষে সকল দেশের সকল অবতারকে উপাসনা করিবার দ্বার খুলিয়া দেওয়া হইয়াছে। হিন্দু যে কোনো দেশে যে কোনো সাধু মহাত্মার পূজা করতে পারে। কার্যত দেখিতে পাই আমরা অনেক সময় খ্রিস্টানদের চার্চে ও মুসলমানদের মসজিদে গিয়া উপাসনা করিয়া থাকি। ইহা ভালোই বলিতে হইবে, কেন আমরা এভাবে উপাসনা করিব না? আমি পূর্বেই বলিয়াছি, আমাদের ধর্ম সার্বভৌম। উহা এত উদার, এত প্রশস্ত যে সর্বপ্রকার আদর্শকে উহা সাদরে গ্রহণ করতে পারে। জগতে যত প্রকার ধর্মের আদর্শ আছে সেগুলিকে এখনই গ্রহণ করা যাইতে পারে, আর ভবিষ্যতে যে সকল বিভিন্ন আদর্শ আসিবে সেগুলির জন্য আমরা ধৈর্যের সহিত অপেক্ষা করতে পারি। ওইগুলিকে ওইভাবে গ্রহণ করিতে হইবে। বৈদান্তিক ধর্মই তার অনন্ত বাহু প্রসারিত করিয়া সবগুলিকে আলিঙ্গন করিয়া লইবে। ঈশ্বর অবতার সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা এই। দ্বিতীয় শ্রেণীর আরেক প্রকার মহাপুরুষ আছেন। বেদে ঋষি শব্দের পুনঃ পুনঃ উল্লেখ দেখিতে পাওয়া যায়, আর আজকাল ইহা একটি সাধারণ শব্দ হইয়া পড়িয়াছে, ঋষি বাক্যের বিশেষ প্রামাণ্য। আমাদেরকে ইহার তাৎপর্য বুঝিতে হইবে। ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা, অর্থাৎ যিনি কোনো তত্ত্ব দর্শন করিয়াছেন। অতি প্রাচীনকাল হইতে এই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছিল, ধর্মের প্রমাণ কি? বহিরিন্দ্রিয় দ্বারা ধর্মের সত্যতা প্রমাণিত হয় না, ইহা অতি প্রাচীনকাল হইতে ঋষিগণ বলিয়া গিয়াছেন। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মনের সহিত বাক্যও যাহাকে না পাইয়া ফিরিয়া আসে। ন তত্র চক্ষুর্গচ্ছতি ন বাক্ গচ্ছতি ন মনঃ, সেখানে চক্ষু যাইতে পারে না, বাক্য যাইতে পারে না, মনও নহে। শত যুগ ধরিয়া ইহাই ঋষিদের ঘোষণা। বাহ্য প্রকৃতি, আত্মার অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব, অনন্ত জীবন, মানবের চরম লক্ষ্য প্রভৃতি বিষয়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে অক্ষম। এই মনের সর্বদা পরিণাম হইতেছে, সর্বদাই যেন উহার প্রবাহ চলিয়াছে। উহা সসীম, উহা যেন খণ্ড খণ্ডভাবে ভাঙিয়া চুরিয়া যায়। উহা কীরূপে সেই অনন্ত অপরিবর্তনীয় অখণ্ড অবিভাজ্য সনাতন বস্তুর সংবাদ দেবে? কখনোই দিতে পারে না। আর যখনই মানব জাতি চৈতন্যহীন জড়বস্তু হইতে এই সকল প্রশ্নের উত্তর পাইতে বৃথা চেষ্টা করিয়াছে, ইতিহাসই জানে তার ফল কতখানি অশুভ হইয়াছে। তবে এই বেদোক্ত জ্ঞান কোথা হইতে আসিল? ঋষিত্ব প্রাপ্ত হইলে ওই জ্ঞান লাভ হয়, ইন্দ্রিয়ের সাহায্য হয় না। ইন্দ্রিয় জ্ঞানই কি মানুষের সর্বস্ব? কে ইহা বলিতে সাহস করে? আমাদের জীবনে, আমাদের প্রত্যেকেরই জীবনে এমন সব মুহূর্ত আসে, হয়তো আমাদের সম্মুখেই আমাদের কোনো প্রিয়জনের মৃত্যু হইল, বা আমরা অন্য কোনো রূপে আঘাত পাইলাম, আমরা অতিশয় আনন্দের কিছু ঘটিল। এইসব অবস্থায় সময়ে সময়ে মন যেন একেবারে স্থির হইয়া যায়। অনেক সময় এমনও ঘটে যে মনটা শান্ত হইয়া যায়, বহির্জগতে অনাসক্ত হইয়া ভেতরে প্রবেশ করে। ক্ষণকালের জন্য অনন্তের একটু আভাস তখন আমাদের চোখে প্রকাশিত হয়। মন বা বাক্য কিছুই সেখানে যাইতে পারে না। সাধারণ লোকের জীবনেই এইরূপ ঘটিয়া থাকে। অভ্যাসের দ্বারা এই অবস্থাকে প্রগাঢ়, স্থায়ী, পরিপূর্ণ ও নিখুঁত করিতে হইবে। মানুষ শত শত যুগ পূর্বে আবিষ্কার করিয়াছে, আত্মা ইন্দ্রিয় দ্বারা বদ্ধ বা সীমিত নয়, এমনকি চেতনা দ্বারাও নয়। আমাদের বুঝতে হইবে যে চেতনা সেই অনন্ত শৃঙ্খলের একটি ক্ষুদ্র অংশের নাম মাত্র। চেতনা সত্তার সহিত অভিন্ন নহে, উহা সত্তার একটি অংশ মাত্র। ঋষিগণ ইন্দ্রিয়জ্ঞানের অতীত ভূমিতে নির্ভীকভাবে আত্ম অনুসন্ধান করিয়াছেন। চেতনা পঞ্চেন্দ্রিয় দ্বারা সীমাবদ্ধ। আধ্যাত্মিক জগতের সত্য লাভ করিতে হইলে মানুষকে ইন্দ্রিয়ের বাইরে যাইতে হইবে। আর এখনও এমন সব লোক আছেন যারা পঞ্চেন্দ্রিয়ের বাইরে যাইতে সমর্থ। ইহাদিগকেই ঋষি বলে, কারণ ইহারা আধ্যাত্মিক সত্যসমূহ সাক্ষাৎ করিয়া থাকেন। সুতরাং আমাদের সম্মুখস্থ এই টেবিলটিকে আমি যেমন প্রত্যেক প্রমাণ দ্বারা জানিয়া থাকি, বেদ নিহিত সত্যসমূহের প্রমাণও সেইরূপ প্রত্যক্ষভাবে অনুভূত। টেবিলটিকে আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করিয়া থাকি, আর আধ্যাত্মিক সত্যসমূহ জীবাত্মার অতি চেতন অবস্থার প্রত্যক্ষ অনুভূত হইয়া থাকে। এই ঋষিত্ব লাভ দেশকাল, লিঙ্গ বা জাতি বিশেষের উপর নির্ভর করে না। বাৎসায়ন অকুতভাবে বলিয়াছিলেন যে এই ঋষিত্ব ঋষির বংশধরগণের, আর্য অনার্য এমনকি ম্লেচ্ছদেরও সাধারণ সম্পত্তি। বেদের ঋষিত্ব বলিতে ইহাই বোঝায়। আমাদেরকে ভারতীয় ধর্মের এই আদর্শ সর্বদা মনে রাখিতে হইবে। আর আমি ইচ্ছা করি যে জগতের অন্যান্য জাতীয় এই আদর্শটি স্মরণ রাখিবেন, তাহলে বিভিন্ন ধর্মের বিবাদ বিসংবাদ কমিয়া যাইবে। শাস্ত্রপাঠ করিলেই ধর্ম লাভ হয় না,
বা মতামতান্তর বা বচন দ্বারা, এমনকি যুক্তিতর্ক বিচার দ্বারাও ধর্মলাভ হয় না। ধর্ম সাক্ষাৎ করিতে হইবে, ঋষি হইতে হইবে। বন্ধুগণ, যতদিন না তোমাদের প্রত্যেকেই ঋষি হইতেছ, যতদিন না আধ্যাত্মিক সত্য সাক্ষাৎ করিতেছ, ততদিন তোমাদের ধর্মজীবন আরম্ভ হয় নাই জানিবে। যতদিন না অতীন্দ্রিয় অনুভূতির দ্বার খুলিয়া যায়, ততদিন তোমার পক্ষে ধর্ম কেবল কথার কথা মাত্র, ততদিন কেবল ধর্ম লাভের জন্য প্রস্তুত হইতেছ মাত্র, ততদিন পরোক্ষ বিবরণ দিতেছ মাত্র। এক সময়ে বুদ্ধদেবের সহিত কতগুলি ব্রাহ্মণের তর্ক হইয়াছিল। সেই সময় তিনি একটি অতি সুন্দর কথা বলিয়াছিলেন, তা এখানে বেশ খাটে। ব্রাহ্মণেরা বুদ্ধদেবের নিকট ব্রহ্মের স্বরূপ আলোচনা করিতে আসেন। সেই মহাপুরুষ তাঁদের একজনকে জিজ্ঞাসা করেন, আপনি কি ব্রহ্মকে দেখিয়াছেন? ব্রাহ্মণ বললেন, না, দেখি নাই। বুদ্ধদেব আবার জিজ্ঞাসা করলেন, আপনার পিতা? না, তিনিও দেখেন নাই। আপনার পিতামহ? বোধহয় তিনিও দেখেন নাই। তখন বুদ্ধ বললেন, বন্ধু, আপনার পিতামহগণও যাকে দেখেন নাই, এমন পুরুষ সম্বন্ধে আপনি কীরূপে বিচার দ্বারা অন্যকে পরাস্ত করিবার চেষ্টা করিতেছেন? পৃথিবীর সকলে এইরূপই করিতেছে। বেদান্তের ভাষায় আমাদিওকে বলিতে হইবে, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। বাগাড়ম্বর দ্বারা সেই আত্মাকে লাভ করা যায় না, মেধা দ্বারাও তাকে লাভ করা যায় না, এমনকি বেদপাঠের দ্বারাও নয়। পৃথিবীর সকল জাতিকে লক্ষ্য করিয়া বেদের ভাষায় আমাদেরকে বলিতে হইবে, তোমাদের বাদ বিসংবাদ বৃথা। তোমরা যে ঈশ্বরকে প্রচার করিতে চাও, তাহাকে দেখিয়াছ কি? যদি না দেখিয়া থাকো, তবে বৃথাই তোমার প্রচার। তুমি কি বলিতেছ, তাহাই তুমি জানো না। আর যদি ঈশ্বরকে দেখিয়া থাকো, তবে তুমি আর বিবাদ করিবে না, তোমার মুখই উজ্জ্বল রূপ ধারণ করিবে। এক প্রাচীন ঋষি তার পুত্রকে ব্রহ্মজ্ঞান লাভের জন্য গুরুদেব প্রেরণ করলেন। সে যখন ফিরিল, পিতা জিজ্ঞাসা করলেন, তুমি কি শিখিয়াছ? পুত্র বলল, সে নানা বিদ্যা শিখিয়াছে। পিতা বললেন, কিছুই শেখো নাই, আবার গুরু গিয়ে যাও। পুত্র আবার গুরু হয়ে গেল। ফিরিয়া আসলে পিতা পূর্ববৎ প্রশ্ন করিলেন। পুত্রও পূর্ববৎ উত্তর দিল। তাকে আরেকবার গুরু গিয়ে যাইতে হইল। এবার যখন সে ফিরিল, তখন তার সমগ্র মুখমণ্ডল জ্যোতির্ময় হইয়া গিয়াছে। তখন পিতা বললেন, বৎস, আজ তোমার মুখমণ্ডল ব্রহ্মবিদের ন্যায় উদ্ভাসিত দেখিতেছি। যখন তুমি ঈশ্বরকে জানিবে, তখন তোমার মুখ, তোমার কণ্ঠস্বর, তোমার সমগ্র আকৃতিই পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি মানব জাতির নিকট মহাকল্যাণ স্বরূপ হইবে। কেউই তোমাকে বাধা দিতে পারিবে না। ইহাই ঋষিত্ব এবং ইহাই আমাদের ধর্মের আদর্শ। অবশিষ্ট যাহা কিছু পরস্পর কথাবার্তা, যুক্তিবিচার, দর্শন, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, এমনকি বেদ পর্যন্ত এই ঋষিত্ব লাভের প্রস্তুতি মাত্র। ওগুলি গৌণ, ঋষিত্ব লাভই মুখ্য। বেদ, ব্যাকরণ, জ্যোতিষাদি সবই গৌণ। তাহাই পরাবিদ্যা, যাহা দ্বারা আমরা সেই অক্ষর পুরুষকে জানতে পারি। যাহারা এই তত্ত্ব সাক্ষাৎ করিয়াছিলেন, তাহারাই বৈদিক ঋষি। ঋষি অর্থে আমরা এক শ্রেণীর বিশেষ অবস্থাপন্ন ব্যক্তিকে বুঝিয়া থাকি। যথার্থ হিন্দু হইতে গেলে আমাদের প্রত্যেকেই জীবনের কোনো এক অবস্থায় এই ঋষিত্ব লাভ করিতে হইবে। আর ঋষিত্ব লাভই হিন্দুর নিকট মুক্তি। কতগুলি মতবাদে বিশ্বাস, সহস্র মন্দির দর্শন বা পৃথিবীতে যত নদী আছে, সবগুলিতে স্নান করিলে হিন্দু মতে মুক্তি হইবে না। ঋষি হইলে, মন্ত্রদ্রষ্টা হইলে তবে মুক্তি লাভ হইবে।